কাঁটাতারের বেড়া কেটে গরু পাচারের চেষ্টা, বিএসএফ বাধা দেওয়ায় বিএসএফ কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পাচারকারীদের বিরুদ্ধে। নিজেদের রক্ষা করতে পাল্টা বিএসএফ গুলি চালায়। এই ঘটনায় এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি 4 বিএসএফ কর্মীও আহত হয়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের ঘটনা। বিএসএফ সূত্রে খবর, রাজগঞ্জ থানা এলাকার ভাঙ্গামালি এলাকার বাসিন্দা কাজিরুল হকের সাথে প্রায় 10-12 জনকে নিয়ে এদিন ভোর রাতে সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গরু পাচারের চেষ্টা করে। সীমান্তে থাকা বিএসএফ কর্মীদের নজরে আসতে কাজিরুল হক সহ অন্যান্য পাচারকারীদের সতর্ক করে বিএসএফ কর্মীরা। পাল্টা পাচারকারীদের পক্ষ থেকে গুলি চালানো হয় বিএসএফ কর্মীদের লক্ষ্য করে। এরপর বিএসএফ কর্মীরা গুলি চালাতে শুরু করে। অন্যান্য পাচারকারীরা পালিয়ে গেলেও কাজিরুল হক আহত অবস্থায় পড়ে থাকে। বিএসএফ কর্মীরা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি এই ঘটনায় 4 জন বিএসএফ কর্মী আহত হয়। এদের মধ্যে এক বিএসএফ কর্মী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি বাকিদের চিকিৎসা চলছে ক্যাম্পের হাসপাতালে। বিএসএফ সূত্রে খবর, ওই পাচারকারীদের থেকে উদ্ধার হয়েছে একটি গরু ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। পাশাপাশি আগ্নেয়াস্ত্রের খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে বিএসএফ কর্মীরা। মৃত কাজিরুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে রাজগঞ্জ থানা ও কোতোয়ালি থানার দাবি। বিএসএফ আধিকারিক এখনো পরিষ্কার নয় কাজিরুল হক কাদের গুলিতে মৃত হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে তাদের নিজেদের গুলি না বিএসএফ এর গুলিতে তার প্রাণ গেছে। দাবি বিএসএফ এর। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।